আল্লাহ পাক বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার উম্মত হইতে একজনকে মনোনীত করিয়া সমস্ত হাসরবাসীর সম্মুখে হাজির করিবেন। অতঃপর তাহার সম্মুখে তাহার আমলের ৯৯টা দপ্তর খুলিবেন। প্রত্যেকটি দপ্তর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা হইবে। জিজ্ঞাসা করা হইবে, ইহার মধ্যে তুমি কোনটি অস্বীকার করো? আমার ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করিয়াছে? সে বলিবে, না, বরং আমি ইহার সব কিছু করিয়াছি। আল্লাহ পাক বলিবেন, এই সমস্ত বদ আমলের তুমি কি কোনো কফিয়ত দিতে পারবে? সে বলিবে, কফিয়ত দেওয়ার মতো আমার নিকট কিছু নাই। এরশাদ হইবে, তোমার উপর আজ কোনো জুলুম করা হইবে না। আমার নিকট তোমার একটা নেকি আছে। অতঃপর কাগজের একটা টুকরা বাহির করিয়া দেওয়া হইবে, যাহার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর এরশাদ হইবে, যাও, উহাকে ওজন করিয়া লও। সে বলিবে, এত বড় দপ্তর মোকাবেলায় ইহার কি ওজন হইতে পারে? অবশেষে যখন ওজন করা হইবে, তখন ৯৯ দপ্তরের পাল্লা হালকা করিয়া উড়িয়া যাইতে আরম্ভ করিবে। সুতরাং বোঝা গেল, আল্লাহর নাম হইতে ভারী আর কোনো বস্তু আর কিছু নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে আমল করিয়া হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন।